তোমরা অন স্ক্রিনে যে তিনটে কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো আমাদের এইচডব্লিউ হিসেবে দেওয়া ছিল। তো তোমরা যারা করতে পারোনি তারা একবার একটু দেখে নাও। এই কোশ্চেনগুলো যখনই তোমরা সলভ করবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই বেসকে আমরা এমনভাবে ব্রেক করব যাতে আমাদের এই পাওয়ারটাকে যোগ করলে 100 হয়। এবার বেস কখন বেসটা যদি সমান হয় তাহলে আমরা পাওয়ারটাকে যোগ করতে পারবো সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে এবার দেখো এখানে এটা আছে 8, এটা আছে 4। আমরা 4কে তো আর 8 করতে পারবো না, আর 8কেও কিন্তু 4 করা যাবে না। তবে হ্যাঁ, তোমরা এটাকে 2 করতে পারবে। যেমন দেখো 8কে আমি যদি 2 করি তাহলে কিভাবে লিখবো, এই যে 2 এর কিউব করলেই সেটা 8 হয়ে গেল। তার পাওয়ারে যেটা রয়েছে তার পাওয়ার, এই দেখো 8কে আমি 2 এর কিউব হিসেবে লিখলাম, পাওয়ার যেমনটা আছে ঠিক অ্যাজ ইট ইজ আমি রেখে দিলাম ইনটু 4-এর ক্ষেত্রেও একই রকম ভাবে আমি 2 করলাম। তারপরে কি, বেসটাকে সমান করতে হবে। মেন টার্গেট হচ্ছে তোমার বেসটাকে সমান করা, তাহলে কিন্তু তুমি উত্তরটা ইজিলি করতে পারবে। বেস সমান করলেই দেখবে পাওয়ারের যোগফলটা অলওয়েজ 100 চলে আসবে, অলওয়েজ 100 আসবে বা আসতেই হবে। তাহলে এখানে দেখো এবার আমরা এটাকে লিখতে পারি 2, আর এই যে 3 ইন্টু 0.28, তাহলে কত হবে 3 8 24 4, হাতে আছে 2, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, তাহলে 0.84 ইন্টু কত, এখানে এই যে এটা 2 রয়েছে, 8 দুগুণে কত 16, তাহলে পয়েন্ট এই যে 16। এবার দেখো এখানে বেস দুটো আমাদের সমান হয়ে গেছে। আমরা জানি বেস যখন সমান হয় তখন কি করতে হয়, পাওয়ারটা যোগ করতে হয়। তাহলে দেখো বেস আমাদের 2, পাওয়ার 64, 0.64 আর 0.16, তাহলে কত হবে 100। তাহলে এই যে 100, তাই না, দুবার আগে দশমিক, তার মানে দেখো 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিন কত 2। তাহলে শর্ট যে রুল সেটা হচ্ছে, খেয়াল রাখবে তুমি বেসটাকে এমনভাবে ব্রেক করো যাতে কিনা এই দুটো ক্ষেত্রে সেম হয়, আর অবশ্যই এই পাওয়ারের যোগফলটা যেন 100 হয়, তাহলে উত্তরটা চলে আসবে। এবার দেখো এখানে 16 আছে, এটা কত 256, এটাকে 16 তো যদি করি 16 স্কোয়ার করলে 16 16 256, তাহলে 2 থাকলো 2, আর এখানে হচ্ছে পাওয়ারে কত, পাওয়ারে হচ্ছে আমাদের 16, তাহলে 16 দুটি 32 আর 18 50 হচ্ছে, তাহলে কিন্তু হবে না। আমরা একটা কাজ করি, যদি এটাকে 4 টু দি পাওয়ার হিসেবে রাখি কত হবে 4 টু দি পাওয়ার 4, তাহলে কত হবে 256 ইন্টু কত লিখবো, এই যে পাওয়ারে যা আছে বসিয়ে দিলাম। একই রকম ভাবে 4 তার স্কোয়ার, রাইট, এখানে পাওয়ারে যা আছে আমরা বসিয়ে দিলাম। এবার কি করব, 4 4 16 কত, এই দেখো 64, তাহলে 0.64 ইন্টু 4, এটা কত হবে 18 দুগুণে 36। তাহলে দেখো এই যে 4 বেস দুটো সমান, আর এই 64 0.64 0.36, তার মানে কত 100। তাহলে দেখো 4 2 ঘর 4 টু দি পাওয়ার 1, দ্যাট মিন 4। তাহলে মনে রাখবে এর পরেরটা কিন্তু আর লিখবো না, এই যে আমরা যেটা মানে বেস যেটা লিখলাম বেসটাই কিন্তু হবে আমার এখানে উত্তর। তাহলে এবার আমি এখানটায় ডাইরেক্ট উত্তর লিখবো। এখানে 5 রয়েছে, এখানটায় দেখো 125, তাহলে 125কে আমি 5 আকারে লিখতে পারবো। আর এই 5কে তো আর ব্রেক করা যাবে না, তাহলে এটা কনফার্ম যে আমাদের উপরে 5 হবে। নিচে কি হবে দেখো 256, আমরা একটু আগে করেছিলাম 256কে একমাত্র আমরা 4 হিসেবে ব্রেক করতে পারি। দেখো 4 টু দি পাওয়ার 4 করলে কত হবে 4 2 40, 4 টু দি পাওয়ার 4 করলে কত হবে 4 15 60 100, তাহলে নিচে 4 হবে কনফার্ম। তাহলে এবার দেখো 5/4, আমি যদি এটাকে ডিভাইডেড করি কি হবে 4 পূর্ণ 1/4। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো প্রবলেম হয় কমেন্ট করে জানাবে।